পুরো ঘটনা থেকে আমরা কিছু লাইফ লেসন পাই, যেগুলো আমাদের জীবনের সাথে খুব প্রাসঙ্গিক, এবং এগুলো যদি আমরা মেনে চলি তাহলে এটা আমাদের জীবনের জন্য অনেক ভালো হবে। যেমন প্রথম লাইফ লেসন আমি যেটা ফিল করি, ইসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে আমরা যেটা শিখি যে আসলে জেলাসি করে কেউ জীবনে উন্নতি করতে পারে না। অ্যাভয়েড জেলাসি, হিংসাকে আপনি অ্যাভয়েড করুন, কারণ হিংসা সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করে, পরিবারের বিশৃঙ্খলা তৈরি করে, এটা ভেতর থেকে আপনাকে জ্বালাবে। আপনি হিংসা করে কোনো লাভ নাই, বরং আপনার সহযোদ্ধা সহকর্মী কেউ যদি ভালো করে আপনি তার জন্য দোয়া করুন। দোয়া করলে কী লাভ? ফেরেশতারা, কেউ যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে এই দোয়াটা করছে, আগে এই দোয়াটা তার নিজের জন্য কবুল করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো কেন আপনি হিংসা করবেন? এবং হিংসা করে আপনি কি করতে পারবেন? কারণ এটা তো আল্লাহর ফায়সালা। কাকে আল্লাহ কোন নেয়ামতে ধন্য করবেন, আল্লাহর ফায়সালা, আল্লাহর তাকদীর। আপনি কি আল্লাহর তাকদীরের ভেতরে হাত ঢোকাতে যাচ্ছেন? আল্লাহর ফায়সালাতে আপনি অসন্তুষ্ট থাকতে যাচ্ছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। হিংসা আপনার নেক আমলকে ধ্বংস করে দিবে, এবং হিংসুকদের হিংসা থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন সূরা ফালাকের ভেতরে, যে ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ যখন হিংসা কেউ করে সেটা থেকে আমি পানাহ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, যেমনি আগুন লাকড়ি বা কাঠ ধ্বংস করে দেয়, জ্বালিয়ে দেয়। সো 1 নাম্বার আমাদের লাইফ লেসন হচ্ছে, জীবনে যদি সুখী হতে চান, অ্যাভয়েড জেলাসি, হিংসা বাদ দেন। হ্যাঁ, মানবিক কারণে কেউ খুব এগিয়ে যাচ্ছে, কেউ খুব সফল হচ্ছে, একসাথে আমরা পড়াশোনা করেছি, একসাথে আমরা চলাফেরা করেছি, সে এত সফল হয়ে গেল, সে এত বড় হয়ে গেল, এই হিংসা যদি আপনার মনের মধ্যে আসে, নিজেকে বোঝানোর চেষ্টা করুন যেটা আল্লাহর ফায়সালা। এবং নিশ্চয়ই সে যে সফল হচ্ছে, সে হার্ডওয়ার্কিংয়ের কারণেই সফল হচ্ছে, সে তার ভালো কাজের জন্য সফল হচ্ছে। সে কিভাবে সফল হচ্ছে, ওইভাবে আপনি সফল হওয়ার চেষ্টা করুন, আপনিও তার মতো ভালো করার চেষ্টা করুন, আর তার জন্য দোয়া করুন। হিংসা না করে দোয়া করলে যেটা হবে, আল্লাহ তাআলা আপনার জন্য এই নেয়ামতকে বরাদ্দ করে দিতে পারে। আর হিংসা করলে আপনার লস, কারণ এটা ভেতর থেকে আপনাকে জ্বালাবে, জ্বালিয়ে পড়ে আপনাকে ছারখার করে দেবে। ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। সো হিংসা করে কোনো লাভ নাই। ইসুফ আলাইহিস সালামের ভাইদের আচরণ থেকে আমরা শিখলাম যে আমাদেরকে হিংসা ছাড়তে হবে। 2 নাম্বার, ইয়াকুব আলাইহিস সালাম থেকে আমরা শিখলাম যে কীভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা তাওয়াক্কুল করি, বাস্তবায়নের উপায় খুঁজে বের করা, এবং সেটা করার জন্য প্রাণান্তক চেষ্টা চালিয়ে যাওয়া, এরপর কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। সো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকুন করে যেন আমরা আল্লাহ তাআলার উপর নির্ভর করি। ইয়াকুব আলাইহিস সালাম থেকে আমরা এটা শিখলাম। তাহলে ইসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে আমরা শিখলাম উই হ্যাভ টু অ্যাভয়েড জেলাসি, হিংসা ত্যাগ করতে হবে যদি আমরা সুখী হতে চাই। ইয়াকুব আলাইহিস সালাম থেকে শিখলাম সবসময় আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাআলার উপর। ইউসুফ আলাইহিস সালাম থেকে আমরা কয়েকটা জিনিস শিখি। 1 নম্বর হচ্ছে মডেস্টি, উত্তম চরিত্র। কোনো যুবক যদি তার চরিত্রকে হেফাজত করে, আল্লাহ তাআলা সফলতার সর্বোচ্চ শিখরে তাকে বসাবে। যেটা আমরা যেন আমাদের চরিত্রকে সবসময় হেফাজত করি। ইউসুফ আলাইহিস সালাম থেকে আরেকটা জিনিস শিখলাম হচ্ছে ফরগিভনেস, ক্ষমা। ক্ষমা একটি শিল্প, এটাকে শিখুন। লার্ন দ্য আর্ট অফ ফরগিভনেস। ইউসুফ আলাইহিস সালামের জীবনে যদি আমরা খেয়াল করি, দেখবো যে ভাইয়েরা এত কিছু করলো, কিন্তু ভাইয়েরা যখন আসলো তিনি সব ভুলে গেলেন, কিছুই মনে রাখেননি, ক্ষমা করে দিলেন। তিনি বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ অভিযোগ আমার নেই, ক্ষমা করে দিলাম আমি। ক্ষমা করলে যেটা হবে, আপনি মনোদৈহিক প্রশান্তি লাভ দেবেই, এবং এটাই দুনিয়াতে আল্লাহর সুন্নাত। আমাদের প্ল্যানিং নেই, হার্ড ওয়ার্কিং নেই, আমরা আল্লাহর সাহায্য চেয়ে শুধু বসে থাকি, এতে কিন্তু কখনোই সফলতা আসা সম্ভব না। জুলাইখা থেকে আমরা কি শিখি? জুলাইখার এখান থেকে একটা জিনিস শিখলাম যে সত্য কোনো না কোনো একদিন প্রকাশ পাবে, সত্যকে আটকে রাখা যায় না। দ্য ট্রুথ উইল মাস্ট রিভিল টুডে অর টুমরো, এটা প্রকাশ পাবেই। অনেক অত্যাচার করেছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে, জেলে বন্দি করা হলো, কিন্তু শেষ পর্যন্ত সত্য প্রকাশিত হলো। জুলুম করেন, এই জুলুম, এই অন্যায়, এটা যে ভুল ছিল, এবং আপনি যে অন্যায় করেছেন সে যে নির্দোষ ছিল, এটা কোনো না কোনো একদিন প্রকাশ পাবেই। যে অন্যায় করেনি সে যে নির্দোষ, এটা প্রকাশ পাবেই। সত্য কখনো ঢাকা থাকে না। সর্বশেষ একটা লাইফ লেসন যেটা খুবই জরুরি, যেটা আমরা মিশরের রাজার কার্যক্রম থেকে শিখতে পারি, সেটা হচ্ছে ম্যারিটোক্রেসি, অর্থাৎ মেধা আর যোগ্যতার মূল্যায়ন, যেটা আমাদের বাংলাদেশে এখন সোনার হরিণের মতো হারাতে বসেছে। আমরা মিশরের রাজার কার্যক্রম যদি খেয়াল করি, তাহলে দেখব ইউসুফ আলাইহিস সালামকে যখন স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন, মিশরের রাজা চাইলে সিম্পলি তাকে শুধু জেলখানা থেকে মুক্তির ঘোষণা দিলেই পারতেন, কিন্তু না, তিনি দেখলেন যে ইউসুফ তো সাধারণ মানুষ না, সে তো মেধা এবং যোগ্যতায় মাপকাঠিতে উত্তীর্ণ। সে যদি আজকে স্বপ্নের ব্যাখ্যা করে দিতে
না দিত তাহলে তো মিশর মারাত্মক দুর্ভিক্ষের কবলে পড়ে পুরো জাতিটা ম্যাসাকার হয়ে যেত। তখন তিনি শুধু ইউসুফ আলাইসাল্লামকে জেল থেকে মুক্ত ঘোষণা করেই ক্ষান্ত হননি, বরং তিনি ইউসুফ আলাইসাল্লামকে নিজের সহচর বানাতে চাইলেন। বলেন, আস্তাখলিসহু লিনাফসি, আমার সেক্রেটারি বানাবো তোমাকে, এবং ইন্নাকা আল ইয়াউমা লাদাইনা মাকিনুন আমিন, আপনার স্ট্যাটাস মর্যাদা আমাদের কাছে অনেক হাই এবং আপনি আমাদের কাছে দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি পার্সোনালিটি টু আস, আমাদের কাছে আপনি সবচেয়ে বিশ্বস্ত। তাহলে দেখুন, উনি কিন্তু যোগ্যতা এবং মেধার আলোকে পদ দিয়েছিলেন ইসুফ। তার পক্ষ থেকে ইসুফ আলাইসাল্লামকে যে অ্যাপয়েন্টমেন্ট করা হলো, এই অ্যাসাইনমেন্ট বা অ্যাপয়েন্টমেন্টটা ছিল বেসড অন ম্যারিট, যেটাকে আমরা বলছি ম্যারিটোক্রেসি। একটা জাতিগোষ্ঠীর বা একটা রাষ্ট্রের উন্নতির জন্য এই ম্যারিটোক্রেসির কোনো বিকল্প নেই। আমাদের প্রিয় মাতৃভূমিতেও যদি আমরা আমাদের ন্যাশনাল পলিসির মধ্যে এটাকে আবশ্যক করে নিতে পারি, তাহলে আমাদের উন্নতি, আমাদের সাকসেস, আমাদের জাতীয় ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, এটা কিন্তু আমরা দেখতে পাবো। কারণ মেধাবীরাই হচ্ছে জাতিকে লিড দেওয়ার যোগ্যতা রাখে। কিন্তু আমরা বাংলাদেশে যদি খেয়াল করি, আমরা দেখব যে ম্যারিটোক্রেসির বদলে এখানে আমরা দেখতে পাই স্বজনপ্রীতি, এখানে চলে ঘুষ, এখানে চলে তদবির, এখানে চলে কোটা সংস্কৃতি, যার ফলে মেধাবীরা আজকে বঞ্চিত হচ্ছে। এবং এই ম্যারিটোক্রেসি আমরা আমাদের জাতীয়ভাবে কিন্তু এটা প্র্যাকটিস করতে পারিনি। সো আমি বাংলাদেশের গভর্নমেন্টকে আজকের এই লাইভের মধ্য দিয়ে বিনীত আহ্বান জানাবো যে ম্যারিটোক্রেসিকে আমাদের বাংলাদেশের ন্যাশনাল পলিসি হিসেবে আপনারা সেট করুন, এবং মেধা এবং যোগ্যতার ভিত্তিতে দেশের প্রতিটি বড় বড় পদের যাদেরকে নিয়োগ দেওয়া হবে, তারা যেন তাদের যোগ্যতা এবং মেধার স্বাক্ষর রেখে সেখানে আসতে পারে। কোনো স্বজনপ্রীতি, কোনো ঘুষ, কোনো ফোন কল, অমুক দলের ক্যাডার, অমুক দলের নেতা, এগুলো করে যেন আমরা আমাদের দেশের এই ভবিষ্যৎকে নষ্ট না করি। সম্মানিত সুধী, এই ছিল রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ শিরোনামের 4 পর্বের ধারাবাহিক লাইভ সিরিজের আজকের 4র্থ পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা অনেকগুলো রিফ্লেকশন শেয়ার করলাম, অনেকগুলো লাইফ লেসন শেয়ার করলাম, এবং আমি আশা করছি আপনারা মনোযোগ দিয়ে 4টা লাইভ সেশনে আপনারা যারা ছিলেন, আশা করি উপকৃত হয়েছেন। পুরো সূরা ইউসুফের ব্যাপারে আপনাদের একটা সম্যক ধারণা হয়েছে, অনেক লেসন, অনেক শিক্ষা, অনেক সিগনিফিকেন্স আপনাদের চোখে ধরা পড়েছে। এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আরও স্টাডি করেন, আরও পন্ডার করেন, আরও থিঙ্কিং করেন, আপনাদের ক্রিটিক্যাল থিঙ্কিংকে আরও কাজে লাগান, কোরআনের প্রতিটি সূরা থেকে এভাবে আপনারা অনেক রিফ্লেকশনস, অনেক লাইফ লেসন বের করে নিয়ে আসতে পারবেন। আমি আবারও আপনাদেরকে লাইভ শেষ করার আগে অনুরোধ করব, যারা যুক্ত হয়েছেন লাইভটি আপনারা শেয়ার করুন, যাতে করে এই লাইভ সেশন থেকে অন্যান্যরা উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই 4 পর্বের লাইভ সিরিজকে কবুল করুক। যারা আপনারা সময় ব্যয় করে প্রতিটি সেশনে যুক্ত ছিলেন, আমি সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কদরের রাত কয়েকটি চলে গেল, সামনে আর 1-2টি কদরের রাত আছে। আমরা যেন কদরের রাতে বেশি বেশি একে অপরের জন্য দোয়া করি। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করছি এবং আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। রিফ্লেকশন